জমজমাট আবহ। পূর্ব মেদিনীপুর জুড়ে কিন্তু একেবারে পিকনিকের ধুম পড়ে গেছে। রাজবাড়ি চত্বর জুড়ে সেখানেও বনভোজনে সেই চেনা ছবি। বড়দিনের আনন্দে মেতে উঠেছেন পর্যটকরা। সুজিত রয়েছে আমাদের সঙ্গে। সুজিত, তোমাকেও মেরি ক্রিসমাস এবং অতি অবশ্যই নিউজ 18 বাংলার সমস্ত দর্শকদেরও মেরি ক্রিসমাস। মহিষাদল রাজবাড়ির সামনে তুমি দাঁড়িয়ে রয়েছো, চেনা ছবি, একেবারে চিরাচরিত চেনা ছবি আমরা দেখতে পাচ্ছি। তাও তোমার মাধ্যমে একবার একটু জানার চেষ্টা করব কি কি দেখতে পাচ্ছ তুমি। তোমাকেও শুভেচ্ছা জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি উপস্থিত পর্যটক এবং আমাদের চ্যানেলে যারা চোখ রেখেছেন সেই দর্শকদেরকে। আসলে বড়দিন মানে মহিষাদল রাজবাড়ির এই যে চত্বর দখল চলে যায় পর্যটকদের। পর্যটক, পিকনিক, বনভোজন, এই শব্দগুলো কিন্তু পারমিতা তুমি জানো, যেটা বললে যে চেনা ছবি, সেই চেনা ছবি আজ সকাল থেকে দেখা যাচ্ছে। যে ছবি যেখানে কিনা পর্যটকরা পিকনিক করছেন, তারা একই সঙ্গে রাজবাড়ির ভেতরে ঢুকে পুরনো সব কিছু স্মৃতি একবারে হাতড়ে দেখছেন। আসলে অন্যান্য দিন যে লোক থাকে, পর্যটকদের আনাগোনা থাকে, আজকের দিন অর্থাৎ বিশেষ দিন আজকে, সেই উৎসবের দিনে কিন্তু রীতিমতো বলা যায় যে আনন্দের যে একটা যে উৎসব সেটা দেখা যাচ্ছে। একদিকে আমবাগানে দেখা যাচ্ছে কি পিকনিক করছেন, অন্যদিকে দেখা যাচ্ছে এই যে নতুন রাজবাড়ি, যেটা রাজবাড়ির প্যালেসের সামনে দাঁড়িয়ে রয়েছি, সেখানে দেখা যাচ্ছে যে ছুটির মেজাজে সবাই আনন্দ উৎসব সব কিছু নিয়ে কিন্তু মাতোয়ারা। এবং পর্যটকরা যারা এসেছেন, কেউ কলকাতা থেকে এসেছেন, মেদিনীপুর শহর থেকে, খড়গপুর থেকে, শুধু এলাকার মানুষ নন। আজকের দিনে কিন্তু পর্যটকদের যে আনাগোনা সেটা পারমিতা দেখাই যায় প্রতিবার, সেটা এবারেও দেখা যাচ্ছে যে বাইরে থেকে দল বেঁধে এসেছেন। স্থানীয় মানুষজন আছেন, দেখতেই পাচ্ছি আমরা রীতিমতন ঠিক করছে ভিড়। এবং শুধুমাত্র এলাকার মানুষজন তারাই যে এখানে পিকনিকে আসেন তাই নয়, দূর দূরান্ত থেকে পর্যটকরা তারাও কিন্তু এখানে এসে ভিড় জমান এই বড়দিনে পিকনিক করতে মেতে ওঠেন। আর এই মুহূর্তে আপনাদের একটু দেখাবো মুর্শিদাবাদের ছবি, মুর্শিদাবাদের হাজারদুয়ারির ছবি। এখানেও কিন্তু বহু মানুষ ঘুরতে আসেন, বেড়াতে আসেন এবং এখানে ঠিক করছে ভিড়। দেখতেই পাচ্ছেন সেই ছবি। সকাল থেকেই বড়দিনে একেবারে হাজারদুয়ারিতে ঠিকে ভিড়। আমাদের প্রতিনিধি প্রণব আমাদের সঙ্গে রয়েছে। প্রণব, তোমাকেও মেরি ক্রিসমাস। আমরা দেখতে পাচ্ছি পেছনে একেবারে ঠিক করছে ভিড়। আর কি ছবি ইন্টারেস্টিং কিছু দেখতে পাচ্ছ, নজরে কিছু পড়ছে যারা এখানে এসছেন তাদের কারোর সঙ্গে কি কথা বলা সম্ভব প্রণব? হ্যাঁ দেখো, সকাল থেকে কিন্তু প্রচুর মানুষের পর্যটকদের কিন্তু ভিড় করেছে এই নবাবের শহর লালবাগে এবং বিশেষ করে হাজারদুয়ারিতে। হাজারদুয়ারির যে দুটো তোমার কাউন্টার আছে সেটাই কিন্তু সকালবেলা থেকে প্রচুর পরিমাণে ভিড় এবং তারা চাইছে যে নবাবের শহরে যে সমস্ত ঐতিহাসিক সমৃদ্ধ জায়গা রয়েছে সেই সমস্ত জায়গাগুলো তোমার ঘুরে নিতে। যেরকম হাজারদুয়ারিতে প্রচণ্ড ভিড় এবং 16 বছর পর তোমার ঐতিহাসিক যে জায়গা ওয়াসিম মঞ্জিল হাজারদুয়ারির পাশে, ঠিক সেখানেও কিন্তু খুলে দেওয়া হয়েছে তোমার পর্যটকদের জন্য। একইভাবে কিন্তু তারা পিকনিকের কিন্তু মজে উঠেছে। ঠিক হাজারদুয়ারির পাশেই তোমার যে পিকনিক স্পট রয়েছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে এবং এই মুহূর্তে দেখো হাজারদুয়ারি ঘুরে এসে আমরা একটুখানি কথা বলার চেষ্টা করবো। দিদি কি ঘুরলেন? দিদি কি ঘুরলেন এখানে? ঘোরা বলতে ওই কি বলে কাঠগোলা ওইখানে ওইটাই দেখে এলাম, এখানে কিছু এখন দেখা হয়নি। এখনো হাজারদুয়ারি ঢোকেননি? কোথা থেকে আসছেন? আমরা পুরুলিয়া ডিস্ট্রিক্ট। পুরুলিয়া থেকে। দেখে কেমন লাগছে? খুব ভালো। খুব ভালো। আর কোন কোন জায়গা আছে? আর আমরা এখন পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে আসছি, এখন নতুন এসেছি তো কিছু বলতে পারছি না ঠিক করে। দেখো আমরা যেরকম দেখতে পাচ্ছি যে পুরুলিয়া থেকে কিন্তু এসেছেন এই লালবাগের হাজারদুয়ারি ঘুরতে। এই মুহূর্তে তারা লালবাগের হাজারদুয়ারিতে ঢুকছে। তারপর হাজারদুয়ারি দেখার পর আরও যে সমস্ত ঐতিহাসিক জায়গা রয়েছে সেই সমস্ত জায়গাগুলো তারা ঘুরবেন। একটুখানি কথা বলে নিই। বাবু, কোথায় কি ঘুরতে দেখতে এসেছো? হাজারদুয়ারি। হাজারদুয়ারি কোথা থেকে এসেছো? বহরমপুর। বহরমপুর থেকে এসেছো। আর কি খাবে কি? জানি না। দিদি কোথা থেকে এসেছো? বহরমপুর থেকে। বহরমপুর থেকে এসেছো। কি দেখলেন? না, এর আগে আমি অনেকবার দেখেছি, মেয়ে কিছু দেখেনি বলে এই ঢুকছি, মেয়েকে দেখাবো। আর আমার এখানেই বাড়ি, আমি অনেকবার দেখেছি।
হ্যাঁ দেখো, ছোট ছোট যে বাচ্চাদের তাদেরকেও নিয়ে এসেছে, যাতে বড়দিনে তোমার এই হাজারদুয়ারি একটু ঘুরিয়ে দেখার জন্য বহরমপুর থেকে এসেছে। ঠিক একইভাবে বিভিন্ন জেলা থেকে কিন্তু প্রচুর পরিমাণে এবং লক্ষাধিক পর্যটকের সমাগম হয়েছে এই একেবারে প্রণব হাজারদুয়ারিতে। দেখতেই পাচ্ছি আমরা এবং শুনতেও পেলাম, শুধু পুরুলিয়া থেকেও কিন্তু অনেকেই এসেছেন এই হাজারদুয়ারি দেখতে, এবং কচিকাচারা তারা তো বাবা মায়েদের হাত ধরে একেবারে উৎসাহের চোটে আনন্দে পাগল পাগল অবস্থা। তার কারণ বড়দিনে যেভাবে তারা উৎসবের আনন্দে মেতে উঠেছে, কি খাবে কি করবে আনন্দে একেবারে সীমা দিশাহারা, তারা সীমা খুঁজে পাচ্ছে না। অনেক ধন্যবাদ তোমাকে। আর এই মুহূর্তে আমরা একটুখানি বর্ধমানের ছবি দেখব। বর্ধমানের সদরঘাটও কিন্তু বর্ধমানের অন্যতম একটা উল্লেখযোগ্য জায়গা, সেখানেও পর্যটকরা আসেন, ভিড় জমান, এবং সেই ছবি কিন্তু এই মুহূর্তে ধরা পড়ছে। বনভোজনে মেতে উঠেছেন পর্যটকরা। শরদিন্দু রয়েছে আমাদের সঙ্গে। শরদিন্দু, একেবারে চেনা ছবি। এই বড়দিনকে উপলক্ষ করে বনভোজনটা কিন্তু মাস্ট। আমরা যদি ছোটবেলার কথা মনে করি, আমি তুমি আমরাও বোধহয় প্রত্যেকে এই বড়দিনে কোনো না কোনো সময় পিকনিকে গেছি। একদমই, বড়দিনে পিকনিক ছাড়া ভাবাই যায় না। এবং এই শীতের রোদ পিঠে নিয়ে সেই জায়গা যদি হয় বর্ধমানের সদরঘাটের দামোদরের চর, তবে তো কথাই নাই। কারণ এখানে কৃষক সেতু থেকে শুরু করে দামোদরের বালিয়াড়ি থেকে শুরু করে একেবারে নৌকোবিহার সব রকম ব্যবস্থাই এখানে রয়েছে। তার সঙ্গে তো বনভোজনের মজাই আলাদা। এবং এখানে দেখাই যাচ্ছে শুধু বর্ধমানের বাসিন্দারা নয়, আশপাশের জেলা থেকে বীরভূম বাঁকুড়া থেকেও অনেকে এসছে। সব মিলিয়ে সকাল থেকেই একেবারে চুটিয়ে আনন্দ চলছে এখানে, এবং একবারে মেলার রূপ নিয়েছে বলা যায় এখন এই সদরঘাট চত্বর। এবং সবাই আগে বড়দিনের সকালবেলা, তবে তারা বলছেন যে শীতটা যদি আরেকটু জাঁকিয়ে পড়তো, আরও একটু জাঁকিয়ে থাকতো, তাহলে বোধহয় মজাটা আরও বেশি হতো। কিন্তু তাতেও যে শীত রয়েছে তাতে কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে না এই পিকনিকের আনন্দ। সকলেই বর্ধমানের সদরঘাটের দামোদরের চরে কিন্তু এখন জমিয়ে চড়ুই ভাতির আয়োজন করছেন, রান্না বান্না খেলাধুলা সব মিলিয়ে একেবারে উৎসব মুখর পরিবেশ এখন এই সদরঘাটে। একেবারে শরদিন্দু, যদি আরেকটু জাঁকিয়ে শীতটা পড়তো, সেক্ষেত্রে হয়তো বনভোজনের মজাটা আরেকটু বেশি চেটেপুটে উপভোগ করা যেত। তবুও ক্ষতি নেই মামার চেয়ে তো কানা মামা ভালো। তো এই শীতের রোদকে পিছিয়ে নিয়েই কিন্তু লোকজন তারা বনভোজনের এই মুহূর্তে প্রস্তুতিতে ব্যস্ত। দেখতেই পাচ্ছেন সেই ছবি। বর্ধমানের সদরঘাটের ছবি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। এটাও কিন্তু একটা অত্যন্ত প্রিয় ডেস্টিনেশন বলাই যায় পর্যটকদের জন্যে, এবং সেখানেই এই বড়দিনের আবহে তারা ভিড় জমিয়েছেন, সেখানে বনভোজনে মেতে উঠেছেন। আর এবার একটু ঝাড়গ্রামে নিয়ে যাব আপনাদের। ঝাড়গ্রামের চিড়িয়াখানা দেখতেই পাচ্ছেন, সকাল থেকে সেখানেও কিন্তু ভিড়। নদীর পাড়ে, ঝিলের ধারে পর্যটকদের ভিড়। ঝাড়গ্রামের চিড়িয়াখানা, সেখানেও কিন্তু কচিকাচারা আনন্দে মাতোয়ারা, তারা খেলাধুলোয় ব্যস্ত রয়েছেন। এবং এই চিড়িয়াখানার মজা শুধু যে একা ছোটরাই উপভোগ করে তা নয়, তার সঙ্গে সঙ্গে বড়রাও কিন্তু নতুন করে এই ছোটদের সঙ্গে হাত ধরে চিড়িয়াখানায় এসে কোথাও যেন নস্টালজিক হয়ে পড়ে, কোথাও যেন তাদেরও সেই ছোটবেলার কথা মনে পড়ে যায়। তার কারণ আমরা প্রত্যেকেই এই বড়দিনে শীতের মিঠে রোদ গায়ে মেখে কখনো চিড়িয়াখানা, কখনো ভিক্টোরিয়া, কখনো শহীদ মিনার, কখনো গড়ের মাঠ, কোথাও না কোথাও সবসময় গেছি, ঘুরতে গেছি, বেড়াতে গেছি। এবং ঝাড়গ্রামেও কিন্তু সেই একই চেনা ছবি। চিড়িয়াখানাতে একেবারে সকাল থেকে ভিড়। রাজু আমাদের সঙ্গে রয়েছে, আমরা একটু রাজুর থেকে জানার চেষ্টা করি। রাজু, ঝাড়গ্রামের ছবিও তো একেবারে জমজমাট দেখতে পাচ্ছি। একদমই, দেখো জমজমাট রয়েছে ঝাড়গ্রামের মিনি জু চিড়িয়াখানা, এবং তার পাশাপাশি রয়েছে যে পিকনিক স্পটটি রয়েছে পাশেই, সেখানে শাল জঙ্গলের মধ্যে চড়ুই ভাতিতে মেতে উঠেছেন সমস্ত জায়গা থেকে আসা পর্যটকেরা। ইতিমধ্যে পর্যটক যেমন বিভিন্ন জায়গা থেকে আগত হয়েছে পর্যটকেরা এবং তারা ভিড় করতে শুরু করেছেন, ঠিক তেমনই আবার পাশাপাশি যদি দেখা হয় এই পাশেই যে জুটি রয়েছে সেই জুটিকে নতুন করে সাজিয়ে দেওয়া হয়েছে। আগের যে জু ছিল সেই জুয়ের তুলনায় এখন নতুন করে জুকে যেভাবে সাজানো হয়েছে, তাতে পর্যটকদের ভিড়টা আরো বেশি এখানে আকর্ষণ হয়ে দাঁড়াচ্ছে।
কারণ প্রকৃতির কোলে একটা পর্যটক কেন্দ্র এবং সেখানে যে সমস্ত জীবজন্তু বা যে সমস্ত জন্তুদেরকে রাখা হয়েছে, যে করিডোর রয়েছে, সেই করিডোর সবুজের অরণ্যের মধ্যে, মানে অরণ্যের মধ্যেই জীবজন্তু রয়েছে। আর তা দেখতেই কচিকাচারা যেমন ভিড় করছে, সেখানে যেমন পার্ক রয়েছে, সেই পার্কের মধ্যে বিভিন্ন কচিকাচারা মেতে উঠেছেন এই বড় দিনকে সেলিব্রেশন করতে। এবং তার পাশাপাশি যে সমস্ত পর্যটকরা এসছে, তারা এই দিনটাকে, আজকের দিনটাকে তাদের সব থেকে একটা ভালো দিন হিসেবে তারা আজকের দিনটা কাটাতে চান। তার জন্য বিভিন্ন জায়গায় যেমন চড়ুইভাতিতে মেতেছেন তারা, তার পাশাপাশি বিভিন্ন জায়গায় যে পর্যটক কেন্দ্রগুলো রয়েছে সেখানে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা। ইতিমধ্যে যদি গোটা জঙ্গলমহল দেখা হয়, সাথে বিশেষ করে অরণ্য সুন্দরী ঝাড়গ্রামের বিভিন্ন যে পর্যটক কেন্দ্রগুলো রয়েছে সেখানে পর্যটকদের উপচে পড়া ভিড় রয়েছে। অনেক ধন্যবাদ রাজু। আর ঝাড়গ্রামের পর এবার আমরা একটু বাঁকুড়ার দিকে নজর রাখবো। বাঁকুড়াতেও কিন্তু সেই একই চেনা ছবি, তার কারণ বাঁকুড়ার গাংদুয়া এটাও কিন্তু যথেষ্ট বিখ্যাত পর্যটন কেন্দ্র। গঙ্গাজল ঘাটি ব্লকের এই পর্যটন কেন্দ্রেও সকাল থেকেই ভিড় জমিয়েছেন পর্যটকরা। একদিকে রয়েছে শালী নদী, সেই নদীর ছবি দেখছেন আপনারা। শালী নদীর ওপরে কিন্তু গাংদুয়া বাঁধ এবং অন্যদিকে কোড়ো পাহাড়, তার উপরেই যে ছবি আপনাদের দেখাচ্ছে সেটি পার্বতী মন্দিরের ছবি। আর সোনাঝুরির জঙ্গলও এখানে রয়েছে, অর্থাৎ এখানে জল, জঙ্গল, পাহাড় সমস্ত কিছুই মিলেমিশে একাকার। ফলে পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু তো এই জায়গা হতে বাধ্য, বাঁকুড়ার গাংদুয়া পর্যটন কেন্দ্র। আর সেখানেও কিভাবে কচিকাচারা মেতে উঠেছে দেখতেই পাচ্ছেন আপনারা। আর এবার একটু টাকির ছবি দেখাই। টাকি ইছামতির ঘাটে, সেখানে উৎসবের ছবি দেখতেই পাচ্ছেন। ইছামতি নদীর একদিকে বাংলাদেশ আর একদিকে ভারতের টাকি। আর সারা দিন ধরেই টাকির বিভিন্ন এলাকায় কিন্তু রীতিমতন ঘোরাঘুরি এবং রাজবাড়ি, জমিদার বাড়ি, মিনি সুন্দরবন সহ নৌকায় ভ্রমণ কিন্তু টাকির একটা বাড়তি পাওনা তো বটে। আর নৌকোয় করে বাংলাদেশের খুব কাছ থেকে দেখা যায় এই টাকি থেকে, এবং সেই কারণেই এখানে কিন্তু পর্যটকরা ভিড় জমান। অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু এলাকায় পুলিশও মোতায়েন রয়েছে, সেই ছবিও দেখতে পাচ্ছেন আপনারা। আর এবার দেখাবো বাঁকুড়ার ছবি। বাঁকুড়ার জয়পুর ফরেস্ট, সেখানেও কিন্তু পিকনিক স্পট। এই পিকনিক স্পটেও কিন্তু ঠিক করছে ভিড়। সকাল থেকেই এখানে পর্যটকরা জড়ো হয়েছেন, রীতিমতন রান্না বান্নার তোড়জোড় চলছে। বাঁকুড়ার জয়পুরের জঙ্গল, আর সেখানে জমজমাট পিকনিক স্পট। গরম গরম বেগুনি ভাজা হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই যখন গরম ভাতের সঙ্গে গরম বেগুনি পাতে পড়বে তখন কিন্তু বড়দিনের মজাই আলাদা।